অত পরে শত্রু বাস্তারে ভাই আমার বুঝলা গেছে দেখছেন দেখছেন তো আপনারা এটা কিন্তু আমার আসল আমাদের এখানে পার্টি ফোরামের আমাদের নেতার কিছু দিক নির্দেশনা ছাড়া আমরা কোনো কারোর কোনো দুর্নাম্বার নাম শোনার এখানে বসে নাই। আমিও আছেন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য উপস্থিত আছেন, আমার বন্ধু, আমরা 6 টু ইন্টারমিডিয়েট পর্যন্ত একসাথে লেখাপড়া করেছি। শ্রদ্ধেয় রবিউল আওয়াল লাবলু ভাই উপস্থিত আছেন, নাগরপুরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, নাগরপুরের বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সম্মানিত আমার বড় ভাই এবং শ্রেষ্ঠপদ ছোট ভাই বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক এক সময় আমাদের নেত্রী আল্লাহ পাকের নির্দেশে বাংলাদেশের সামনে দে বিপ্লব পিছনে দে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। যে ডক্টর মোহাম্মদ ইউনূস করে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিল, রবিউল আওয়াল লাবলু ভাই আপনাদের মাঝে অনেকদিন যাবৎ বৌদ্ধ চক্রবর্তীর সময় থেকে সে সংগ্রাম করে এসেছে, সংগ্রামে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি করেছে। শুধু ধৈর্যের কারণে পরহেজগার, আল্লাহর উপরে বার ছাড়া কোনো কথা বলে না। সে বলে না যে আমি এমপি নমিনেশন নিয়ে আসবো, একবারও বলে নাই। সে কিন্তু বলে আল্লাহ চাহে তো যাকে নমিনেশন দেয় সেই এমপি হবে, আল্লাহর ইচ্ছা। আসলে আল্লাহর ইচ্ছা কাকে কখন কোন অবস্থায় কি করবে আল্লাহ হওয়া চলবে না, এখানে গ্রুপিং আমাদের চলবে না। আমরা আশা করি আগামীতে জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশের হাল ধরবে, এই দেশের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সঠিক ইলেকশনের
মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ করবে। দোয়া করবো খালেদা জিয়ার জন্য, দোয়া করবো তারুণ্যের অহংকার তারেক জিয়া যেন বীরের বেশে বাংলাদেশ আসতে পারে, সেই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রবিউল লাবলু ভাই এখানে উপস্থিত আছে, শানু ভাই সময় হয়ে গেছে। তো আমি মনে করি যে আমরা নাগরপুরে থানা বিএনপি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আছি, ইনশাআল্লাহ আমাদের লাবলু ভাইয়ের নেতৃত্বে থাকবো। সজীব এখানে আরো এসেছেন টাঙ্গাইল জেলা ছাত্র দলের আহ্বায়ক শাকিলুর রহমান। আমরা এখনো শ্রদ্ধাভাবে স্মরণ করি আমার প্রিয় বড় ভাই রবিউল আওয়াল লাবলু ভাই। বাসায় এসে উপস্থিত হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। এখানে